আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজ আমি আপনাদের সাথে সামনে শেয়ার করব বান্দরবান যাওয়ার বিস্তারিত। আমরা বান্দরবান যাচ্ছি খুব ভোরে উঠেই। তো বান্দরবান যাওয়ার পথে প্রথমেই আমি পর্যটন স্পটটি দেখব নীলাচল। তো বান্দরবান নীলগিরি নীলাচল দেবতাখুম আরও অসংখ্য পর্যটন বা ভিউ স্পট রয়েছে যা বলে শেষ করা যাবে না। বান্দরবান বাংলাদেশের রানীক্ষেত একটি জনপ্রিয় প্রবাদ রয়েছে। বাংলাদেশের রানী বলা হয় বান্দরবান এরিয়াটাকে। কেন? কারণ এখানে মেঘের আলো আঁধারের খেলা, মেঘ এবং রোদের খেলা। বান্দরবান যখন যাবেন আপনাকে যে সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। আমরা এখন মেঘের উপরে অবস্থান করছি। মেঘ দেখতে এত সুন্দর, আপনার গা ছুঁয়ে যাবে, আপনার মনে প্রশান্তি বয়ে নিয়ে আসবে। বান্দরবান না আসলে আপনি বুঝতেই পারবেন না। তবে বলে রাখি, বান্দরবান আসার পথে অবশ্যই আপনি ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে আসবেন। পারলে 2-1 কপি ফটোকপি নিয়ে আসেন যদি বিশেষ প্রয়োজন হয়। তবে ভোটার আইডি কার্ড অবশ্যই নিয়ে আসবেন। ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট মোবাইলে দেখালেও চলবে। দেখেন, অসম্ভব সুন্দর একটি জায়গা। আপনি যখন এই বান্দরবান রোডে ঢুকবেন, মোটরসাইকেল যোগ হোক আর বাস যোগ হোক বা গাড়ি যোগ হোক, খুব সাবধানতার সহিত আসবেন। কারণ আঁকা বাঁকা পাহাড়ের পাদদেশে এই রাস্তা বেয়ে আপনাকে আসতে হবে। নীলগিরি নীলাচল দেবতাখুম অসংখ্য ভিউ পয়েন্ট রয়েছে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমরা নীলাচল থেকে এখন চলে আসব। নীলাচল থেকে চলে আসছি আমরা চিম্বুকে। চিম্বুক আরেকটি ভিউ পয়েন্ট। এটাও অসম্ভব সুন্দর একটি জায়গা। আসলে বান্দরবান আসার উদ্দেশ্য বা বান্দরবান যারাই আসে অনলি মেঘের ছোঁয়া পেতে, মেঘের ছোঁয়া, মেঘের যে সৌন্দর্য সেটা উপলব্ধি করার জন্য। তাই আপনারা বান্দরবান শহর থেকে একে একে যখন চিম্বুক, নীলগিরি, নীলাচলের দিকে আসবেন তখন অনেকগুলো ভিউ পয়েন্ট পাবেন। যদি সময় হাতে থাকে খুব সকালে সকালে আসবেন যাতে আপনি সমস্ত ভিউ পয়েন্টগুলো কাভার করতে পারেন। এবং সবচেয়ে ভালো হয় আপনি 6টার ভিতরে শহরের বান্দরবান শহর থেকে ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে আসবেন। কারণ রোদ উঠলে আপনারা জানেন মেঘ দূরে সরে যায়। যদিও রোদের ছোঁয়া শুরুই হয় 8টা-9টার পর থেকে, কিন্তু আপনারা অবশ্যই 6টার ভিতরে বান্দরবান শহর থেকে ভিতরে ঢুকবেন। সাথে আইডি কার্ড নিয়ে আসবেন বা মোবাইলে থাকলেও চলবে। কারণ অনেকগুলো চেকপোস্ট রয়েছে যেখানে আপনাদের এন্ট্রি করতে হবে নাম, ঠিকানা এবং দেখাতে হবে আপনাদের আইডি কার্ডগুলো। সো আর অবশ্যই এখানে একা বা 2 জন আসবেন না। সবচেয়ে বেশি ভালো হয় আপনারা 5-7-10 জনের একটা টিম আসলে এখানে সবচেয়ে বেশি এনজয়েবল মোমেন্ট আপনি ধারণ করতে পারবেন, এনজয়েবল সময় আপনি পাস করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।